আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এদেশের ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণে দেশে এক বিশাল রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত অবস্থায় রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন দিকেও পরিবর্তন হওয়া দেখা যাচ্ছে। এই সকল পরিবর্তনকে টেকসই করার জন্য একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জনগণের যেমন দাবি, তেমনি আমাদের আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীর সদস্য হিসাবেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। এই দৃষ্টিকোণ থেকেই আমি মোহাম্মদ ইয়াসিন আলী গত 25/8/2024 খ্রিস্টাব্দে সবুজবাগ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করি। তো যোগদান করার পর থেকেই আমি আমার যে আইনগত দিকগুলোকে গুরুত্ব দিয়ে আমি আমার কাজগুলো শুরু করেছি। সমাজের বিভিন্ন সচেতন মানুষ, সুশীল সমাজ, নাগরিক, বিভিন্ন পেশাজীবী মানুষদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং এই জন্য তাদের কাছ থেকে যে এলাকার যে সমস্যাগুলো সেগুলো আমরা নিয়েছি, তথ্য নিয়েছি। এই তথ্যগুলো আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতেছি এবং তথ্যের ভিত্তিতে যে সমস্যাগুলো উঠে এসেছে, কিছু কিছু জায়গা আছে যেমন মাদকের সমস্যা আছে, রাস্তায় ফুটপাত বা অন্যান্য জায়গায় ফুটপাতের সমস্যা আছে, এখানে অটো গাড়ি সহ অন্যান্য সমস্যা আছে। এগুলো নিয়ে আমরা কাজ ইতিমধ্যে শুরু করে দিচ্ছি। এটা একটা প্রভাব ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন এবং জনগণ এর ফল পাচ্ছে বলে আমাদের কাছে মেসেজ আসতেছে। মাদক আগে যে পরিমাণ ছিল, মাদক ব্যবসায়ী ইতিমধ্যে অনেকে গা ঢাকা দিয়েছে এবং আমাদের এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং মাদক উদ্ধারের জন্য আমাদের অভিযান চলমান আছে। তার পাশাপাশি যে সকল আপনারা হয়তো জানেন, গত 5ই আগস্ট যে প্রেক্ষাপট হয়েছে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। এই লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আমি আমাদের সবুজবাসীদের কাছে একটা পরিষ্কার মেসেজ দিতে চাই যে না, আমরা আপনাদের সহযোগিতার জন্য আসছি, আমরা কাজ করার জন্য আসছি। আমি আমার আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব সর্বোচ্চ আমরা আপনাদের পাশে থাকবো, সহায়তা করব। তো এই কাজগুলো করতে যে আমাদের যে জনবল সহ অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট আছে, এটাও সরকার আমাদের সাপোর্ট দিচ্ছে এবং আশা করতেছি অল্প সময়ের মধ্যেই আমি আমাদের কাজগুলো পুরোদমে এগিয়ে যেতে পারবো। ইতিমধ্যে আমাদের সবুজবাগ থানার পুলিশের যে কার্যক্রম প্রায় সব জায়গায় বিস্তৃতি লাভ করছে এবং সকল পুলিশ সদস্য আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। আমাদের পুলিশের মনোবল হাই আছে। তারা এই সবুজবাগ থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা যে অঙ্গীকারবদ্ধ, এটা এরকম তথ্য কেউ আমাদেরকে বলেনি বা কোনো অভিযোগও আসেনি। যদি কোনো জনসাধারণ অভিযোগ না করলেও আমাদের যে গোয়েন্দা কার্যক্রম আমরা তথ্য সংগ্রহ করছি, এরকম কোনো তথ্য পাওয়া যায় নাই যে 5 তারিখের পর থেকে যে চাঁদাবাজি যেটা বন্ধ হয়েছিল সেটা চালু হয়েছে। তারপরও আমি সবুজবাগবাসীকে আমি মেসেজ দিতে চাই, এরকম কোনো যদি তথ্য থাকে আমাদের জানাবেন। আপনাদের নাম, ঠিকানা, পরিচয় গোপন রাখা হবে। এরকম চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, এখন পর্যন্ত যে অভিযানগুলো আমরা করেছি, অভিযানটা আমাদের ওই টেকনিক্যাল কারণে, আমরা কৌশলগত কারণে আমরা এটা গোপন রাখতেছি। আমাদের যেখানে যখন প্রয়োজন আমরা এই অভিযানগুলো করতেছি। তো এখন পর্যন্ত কোনো অবৈধ অস্ত্র পাওয়া যায় নাই। আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা অভিযান করে যাব। আমি আপনার সাথে একমত না যে জনগণের রাস্তা চলে গিয়েছিল। আপনারা জানেন সবুজবাগ থানা এলাকা একটা শান্তিপূর্ণ এলাকা। এখানে 5 তারিখের ঘটনায় এখানে কোনো থানা আহত হয় না, আমার পুলিশ কোনো সদস্য কোনো আহত হয় না, থানা বা আক্রান্ত হয় না। এলাকার মানুষ যথেষ্ট শান্তিপূর্ণ, তাদের স্বতঃস্ফূর্ত সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা মনে করি যে তাদের আস্থা আছে, তবে যে আস্থার মানটা আরো বৃদ্ধি করার জন্য আমরা জনসম্পৃক্ততা বৃদ্ধি করতেছি। তারপরে যেটা নাগরিক সমাজ, সুশীল সমাজ, ওনাদের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি পাচ্ছে দিন দিন। 18 সালের ঘটনায় ওই মামলা আমরা তদন্ত করতেছি। তদন্ত শেষে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে
আমরা পুলিশ রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা দাখিল করব। আচ্ছা কারণ আমি আসামি আছে, অনেকজনই আছে আসামি, তাই এগুলো আমরা তদন্ত চলতেছে। আচ্ছা আচ্ছা আমরা আইন শৃঙ্খলা রক্ষা এবং এলাকার মানুষ যেন শান্তিপ্রিয়ভাবে বসবাস করে, এটাই আমার পরিকল্পনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মানুষ যেন শান্তিপূর্ণ বসবাস করতে পারে এবং কোনো অপরাধ যাতে সংগঠিত এখানে না হতে পারে সেজন্য আমরা তৎপর আছি এবং সেই পরিকল্পনা ধরেই আমাদের কাজ করে যাচ্ছি। আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা পেয়ে যাচ্ছি, তারা আমাদের সরকারি কাজে আমাদের সহযোগিতা করতেছে, আমাদের উপর কোনো চাপ নেই। আচ্ছা পূর্ণভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা স্বাভাবিক কার্যক্রম করে যাবেন, আমরা আপনাদের পাশে আছি। এই থানা একটা শান্তিপূর্ণ এলাকা, এই এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আইনগতভাবে আমি সবুজবাগ থানার অফিসার ইনচার্জ হিসাবে সকল কার্যক্রমই আমি অব্যাহত রাখবো। ধন্যবাদ।